মহাশিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা কে কে এই মহাশিবরাত্রিতে পুজো করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি 4 প্রহর কিভাবে পুজো করলাম রাত জেগে, তো সবটাই তোমাদের এই ব্লগে জানাবো। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপর বাইরের মন্দিরে চলে এলাম। এখানে মা মনসাকে পুজো দিয়ে, লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়ে তারপর আমাদের যে এখানে একটা পাথর রয়েছে, একে আমরা শিবলিঙ্গ হিসাবে পুজো করি। তো সেখানে আমি দুধ কলা ঢেলে নিলাম, জল ঢেলে নিলাম। কাকিমাও পুজো দিয়ে দিল, আর মা রান্না করছে, মা পরে পুজো দিয়ে দিবে। তো আজকে যেহেতু শিব চতুর্দশী, কাকা ঘর দিচ্ছে, তাই ঘরের পুজোটাও সেরে নিল। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি একটু দূরেই, তাই এত দূর থেকে বানেশ্বর মন্দিরে রাত জেগে 4 প্রহর পুজো দেওয়া একটু অসুবিধা হয়ে ওঠে। তাই আমি বাড়ি এসেছি, মানে আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে ঘর দিবে যেহেতু নতুন করে, তাই বাড়ির অবস্থা খুবই খারাপ। তো এই প্রথমবার আমি আর কি 4 প্রহর রাত জেগে শিব চতুর্দশীতে পুজো করব। আগেও করেছিলাম, কিন্তু এভাবে রাত জেগে 4 প্রহরের পুজো করিনি। তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কে কে শিব চতুর্দশীতে পুজো করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি সবাই পুজো করছো। তো 4 প্রহরের পুজো কে কে দিচ্ছ রাত জেগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো বললাম এই প্রথমবার পুজো দিচ্ছি। তো মন্দিরে পৌঁছতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। আমি 4:30টার দিকে বেরিয়েছি, তারপর দিদিবাড়িতে ঢুকেছি, ওখানে 2 ভাস্তি আর ভাইকে নিয়ে মন্দিরে পৌঁছেছি। আর আমরা লাইনে দাঁড়িয়েছি 6টার দিকে, দেখো বিশাল বড় লাইন। আর পুজো আমাদের প্রথম প্রহরের শেষ হয়েছে 8:30টার দিকে। তো আমি যতটুকু জানি প্রথম প্রহরের পুজো দুধ দিয়েই করতে হয়। তো বাড়ি থেকে বাবা আমাকে বেলপাতা, বেলফল, ধুতুরার ফল, ধুতুরা ফুল আর 5 রকমের ফল দিয়েছে, ধূপ দিয়েছে। আর এসব আমি বাড়ি থেকে নিয়েছি, ওখানে গিয়ে আমাকে কিছুই কিনতে হয়নি। আর বাড়ির থেকে দুধ, দই, ঘি, মধু এসব সমস্তই আমি বাড়ি থেকে নিয়েছি। আর ওখানে যা দাম ফলের, একটা করে বেলফল 20 টাকা করে নিচ্ছে, ছোটোগুলো, বড়গুলো 30 টাকা করে, একটা কলা 10 টাকা করে নিচ্ছে, এত দাম। আর ঘটগুলো একটা ডালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে ফুল, ফল, বেলপাতা এটা নিচ্ছে হচ্ছে 100 টাকা করে। তো সে সমস্ত বাবা আমাকে বাড়ির থেকেই দিয়েছে, আমি সেসবেই আর কি ওখানে দিয়েছি। আর আমার কাছ থেকে আমার ভাই, 2 ভাস্তি ওরাও নিয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে লাইন, মানে বলে বোঝাতে পারবো না, এত এত ভিড় হয়েছে, এত লাইন। আর প্রত্যেক বছরেই হয়, তো আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ আমাদের আগের থেকে ওখানে চেনা জানা ছিল। তো ওদের পাশে আমরা ঢুকে পড়েছি বলে আমরা ওই 2.5 ঘন্টার মধ্যে প্রথম প্রহরের পুজো দিতে পেরেছি, নাহলে তো আমাদেরও অনেকটা দেরি হতো, সময় লাগতো। তারপর দ্বিতীয় প্রহরের পুজো আমাদের 12টার আগেই শেষ হয়েছে। তো 12টার দিকে তো মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, পুজো করেছে। তারপর তৃতীয় প্রহরের জন্য আবার দরজা খুলেছে 12টার পরে। তো পুরো ভিডিওটা করে দিয়েছে আমার ছোট ভাই। তো ভাই এবার প্রথমবার শিবের মাথায় জল ঢাললো, ও জানেই না যে কিভাবে জল ঢালতে হবে। তো আমি জোর করে ওকে দিয়ে 2 বার আর কি 2 প্রহরের পুজো দিয়েছি। তো আমার পুজো দেওয়ার একদমই কথা ছিল না, আমরা প্রত্যেকবারে বাড়িতেই পুজো দেই, বাড়িতে আমাদের শিবলিঙ্গর মধ্যে। কিন্তু এবার কেন জানি না হঠাৎ করে মনে হলো যে না, আমি মন্দিরে মানে শিব মন্দিরে এসে পুজো দিব। আর পুজো দিব শুধু 1 প্রহরের, 4 প্রহরের পুজো দেওয়ার একদমই কথা ছিল না রাত জাগার, কারণ আমি একদমই উপোস করতে পারি না। আর উপোস করেছি, একদমই নির্জলা উপোস ছিলাম। আমি জানি না কেন কি করে যে এটা হলো আর কি, দিতে পারলাম পুজোটা। সবটাই হয়তো ভগবানের ইচ্ছা, ওনার হয়তো ইচ্ছে ছিল, সে কারণেই আমি পুজোটা দিতে পেরেছি। তো আমার বর তো শুনে অবাক, বলে দেখো আবার পুজো দিয়ে এসে আবার শরীর খারাপ যেন না হয়। যদিও ভগবানের ইচ্ছে আমার কোনো অসুবিধাই হয়নি, আমি ইচ্ছা মতো পুজো দিতে পেরেছি। আর এখানে এসে যে অনুভূতিটা, ফিলিংসটা আমি তোমাদের সাথে বলে আর কি বোঝাতে পারবো না। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ওই প্রথম প্রহরের পুজোর জন্যই আমরা দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, একটা কথা বলছি, তো আমাদের এখানে বানেশ্বর শিব মন্দিরের আশেপাশে যদি কোনো বিয়ে হয়, তো সবাই আর কি প্রণাম করার জন্য মন্দিরে নিয়ে আসে। তো আমাদের এই সুযোগে বরকনেও দেখা হলো, দুটো বিয়ে এখানে তো এসছে প্রণাম করতে। এটা হচ্ছে প্রথমবার, দ্বিতীয়বারও এসছে, সেই ভিডিওটা নেওয়া হয়নি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তো দেখো বলতে বলতে আমাদের প্রথম প্রহরের পুজো কমপ্লিট। আর হচ্ছে এখন আমরা নন্দীকে প্রণাম করে নিচ্ছি, আর বাকি যে দেবতা আছে তাদেরকেও প্রণাম করা আমাদের হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমরা ওই যে লাস্ট মাথায় ছিলাম। আর এই যে আমাদের মোহন দিঘি। তো আমাদের তৃতীয় প্রহরের পুজোর জন্য ওয়েট করছি। দ্বিতীয় প্রহরের পুজো আমাদের হয়ে গেছে, সেই ভিডিওর ক্লিপ আর নেওয়া হয়নি, খুব ক্লান্ত ছিলাম। আর এখন ওই 12টার বেশি বাজে, মন্দিরে পুজো হচ্ছে। 12টার দিকে গেট অফ করে দিয়েছে মন্দিরে। তো পুজো হওয়ার পর তারপর হচ্ছে 12টার পরে গেট খুলবে, তারপর তৃতীয় প্রহরের পুজো হবে। তো দেখো এখানে সবাই তো সোয়াটার নিয়ে এসছে, কিন্তু ওই যে পুচকি আমাদের ওর সোয়াটার নিয়ে আসেনি, ওর খুব ঠান্ডা লাগছে, তো সেটাই বলছে এখানে। তো দেখো বলতে বলতে আমাদের তৃতীয় প্রহরের পুজো প্রায় কমপ্লিট। এখন আমরা বসে আছি। আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরাও কিন্তু অনেক দূর দূর থেকে এসছে, এখানে ঘুমোচ্ছে। আর মোহনদিঘিতে অনেকে স্নান করেও পুজো দিচ্ছে, আর যদিও আমরা ঘুমোইনি। আর এই যে দেখো সেরকম একটা ভিড় নেই, এই কয়েকজনই আছে, তাই আমরা একটু লেট করেই পুজো দিয়েছি। তৃতীয় প্রহরের পুজো আমাদের 2টোর মধ্যে কমপ্লিট হয়েছে। আর চতুর্থ প্রহরের পুজো শুরু হয়েছে 3:45-এ, আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই 4টার দিকে। তো আমাদের বেশি লোক ছিল না জন্য আমাদের আধ ঘন্টার মধ্যেই পুজো কমপ্লিট হয়েছে। আর মন্দির থেকে আমরা বেরিয়েছি 4:30টার দিকে, আর বাড়ি ফিরেছি হচ্ছে 5:30টার দিকে। তো মন্দির থেকে বের হয়ে অনেকটাই আমাকে একটু হাঁটতে হয়েছে, কারণ যেহেতু অন্ধকার ছিল তখন তো আর টোটো বা অটো আসতে চাচ্ছিল না। তো যদিও পরে আমরা টোটো পেয়েছি, তো সেই টোটোতে ভাই আর আমি চলে এসেছি। আর 2 ভাস্তি তো দিদি বাড়িতেই ছিল। তো বাড়ি আমরা পৌঁছেছিলাম ওই 5:30টার দিকে। তো কী আর করবো, শোয়া তো যায় না, ঘুমানো যায় না, তবুও কি একটু শুয়েছিলাম। তারপর সকাল সকাল উঠে স্নান করে গাভীকে ফল খাইয়ে ঠাকুর প্রণাম করে সূর্য দেবতাকে প্রণাম করে তারপর প্রসাদ সবাইকে দিলাম। কারণ 4 প্রহরের পুজো দিয়েছি, যেহেতু অনেকগুলোই 4 প্রহরে 4বার প্রসাদ নিয়েছি, তো অনেকগুলোই ফল প্রসাদ হয়েছে, সেগুলো সবাইকে দিয়ে সাবু মেখে সবাইকে সাবু দিলাম। তারপর আমি নিজেও খেয়ে উপোস ভাঙলাম। আর তোমরা কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, পরের দিনের উপোস কীভাবে তোমরা ভাঙো। তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদিও আমি ভালো করেই জানি যে আমি সবার মতো সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, একদমই না, তবুও চেষ্টা করছি, কি আর করব। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, আর প্লিজ আমাকে বলো, একটু হেল্প করো কিভাবে কি করব। আমি একদমই জানি না, যতটুকু পারি নিজের চেষ্টায় ভিডিও করছি। তো আমিও হয়তো একদিন পারবো তোমাদের ভালোবাসায়, তোমরা যদি আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে প্লিজ। আর এদিকে দেখো সন্ধ্যার দিকে কাকিমা, ভাই, কাকা ঘরের কাজ করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। তো চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও বলছি প্লিজ, ভুল হলে সবাই কিন্তু আমাকে একটু মানিয়ে নিও। টাটা।